ছদ্মবেশ নিয়ে এলাদের ক্ষতি করতে এসেই ধরা পড়ে গেল নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা সহ বাড়ির সবাই মিলে খুব সুন্দর করে বাড়িটাকে সাজাতে থাকে। এলা নিজের হাতের সব কুলোগুলোতে রং করতে থাকে। তখনই গোরা এসে এলার সঙ্গে দুষ্টুমি করে। আর তারপরেই এলাকে গোরা বলে, ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু বইগুলো এখানে কেন রাখছেন? তখন এলা বলে, সেটা না হয় পরেই জানতে পারবেন। তখন এলার মা আসে আর বলে, এলা রে, এখানে কাঁসার জিনিসপত্র সব নিয়ে এসেছি, কোনগুলো রাখবো আর কোনগুলো নিয়ে যাব বল না। তখন এলা বলে, মা তুমি ওখানে সবকিছু রাখো, আমি বরং দেখছি। তখনই মামা বাজার করে নিয়ে আসে আর বলে, ইস কি ভারী রে এলা। তখনই গোরা বলে, মামা আপনি কেন বাজার করতে গেলেন? আমরাই তো দুই ভাই মিলে বাজার করতে যেতাম। আপনার শরীরটা এমনিতেই ভালো নয়। তারপরে বাজার নিয়েই মামাকে বসিয়ে দেয় গোরা। এদিকে সরলা এসে বলে, আচ্ছা এলা, এত কিছু সব রান্না করতে হবে? তখন এলা বলে, না না মামি, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা রান্না করো, কিন্তু দেখবে তাতে যেন বাঙালিয়ানা থাকে। তখন কৃষ বলে, ইস, ননদ আর ভাইয়ের বোর যা রান্না কি বলবো। তখন রিমু বলে, হ্যাঁ, নীরা তো সবকিছু প্রচারও করে দিয়েছে, ভীষণ ভালো রেসপন্সও পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তখন এলা বলে, দেখি দেখি। তখন রিমু দেখায়। তখন তো এলা দেখে ভীষণ খুশি হয়, বলে, দারুণ লাইক করেছে তো। তখন এলার মাকেও দেখায়। তখন এলার মাও বলে, এটুকু সময়ে ভালো লাইক করেছে দেখ সরলা, ভালোই লাগছে। তখনই এলা গোরাকে বলে, আচ্ছা মিস্টার সেন, আমি যে এত বড় একটা ঝুঁকি নিলাম, শেষ পর্যন্ত আমি সফল হতে পারবো তো? এই মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে পারবো তো? এই যে এতগুলো টাকা খরচ করলাম, তারপরে এত কথা দিলাম, সব রাখতে পারবো? তখন গোরা বলে, চিন্তা করছেন কেন? আমি আমি আপনার সাথে আছি তো। আর তাছাড়া আপনার তো একটা বাড়ি নয়, দুইটা ফ্যামিলি আছে। তাহলে আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সফল হব। তখন এলা এই কথা শুনে গোরার দিকে তাকিয়ে থাকে। তারপরে এলা পুরো বাড়িটাকে সাজিয়ে নিজের রুমে যায় আর বলে, দারুণ লাগছে এখন। তারপরে ওর বাবার সঙ্গে ছবিটা গুছিয়ে রাখে। ওইদিকে গোরা আসে আর এসেই বলে, কি ব্যাপার, আমার কাছ থেকে কেন পালাচ্ছ? তখন এলা বলে, শর্ত কি? শর্ত তো মানতে হবে আগে, না হলে কিন্তু সব শর্ত বাদ। তখন গোরা বলে, আবার কিসের শর্ত? তখনই কিরিশ আর রিমু চলে আসে। তখন গোরা বলে, তোরা না সব সময় ভুল সময় চলে আসিস, আর কি বলবো। তখন রিমু আর ক্রিশ বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তখন ওদের সঙ্গে এলাও চলে যায়। এদিকে এলা সকালবেলা পুজো দিতে থাকে আর বলে, এবার যেন সবকিছু ঠিকঠাক হয়। ওইদিকে নীরা সোশ্যাল মিডিয়াতে লাইভ করে নিজেদের হেরিটেজ হোম দেখাতে থাকে। তখনই বদির মা লোকজন নিয়ে সেখানে চলে আসে আর সবকিছু দেখে হা করে তাকিয়ে থাকে। তারপরে নীরা বলে, আমরা আমাদের বুটিক্সের পাশাপাশি এই বিজনেসটাও শুরু করেছি। আপনারা কিন্তু চাইলে বাঙালিয়ানা স্বাদ পেতে এখানে আসতে পারেন। তখন এলাও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর সবার সঙ্গে লাইভে বলতে থাকে যে ওদের এখানে কি কি পাওয়া যাবে। সব কথা শুনে খুশি হয় ঐশী। তারপরে দেখা যাবে সরলা বলে, এলা, খুব সুন্দর হয়েছে কিন্তু। তখনই বদির মা বলে, দেখো, ওদের জন্য না কদিন পরে পরে আমাদের পাড়ার মান সম্মান ডোবে। তখন এলা বলে, কেন, আমরা কি করেছি? আমরা বিজনেস করার চেষ্টা করছি, আর এখানে আমরা খারাপ কি বলেছি করেছি যে আমাদের জন্য সবকিছু মান সম্মান ডুবছে? তাহলে আপনার ছেলে যে আমাকে বিয়ে করতে নিয়ে গেছিল, তখন তখন কোনো কিছু হয়নি তাই না? তখন একজন বলে ওঠে, কতদিন ঘটকালি, তারপরে কাপড় চোপড়ের ব্যবসা, এখন আবার হোটেল খুলেছে। কত কি যে দেখবো। এদের এই ভাঙাচোরা বাড়িতে কে নাকি থাকতে আসবে? কেউ আসবে না। তখন বদির মা বলে, হ্যাঁ, এগুলো সব ওদের আই ওয়াশ করা, ওরা তো কিচ্ছু পারে না। তখন এলা বলে, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, 24 ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ হোমে ঠিকই কেউ না কেউ থাকতে আসবেই। তখনই বদির মা বলে, শোনো এলা, যদি 24 ঘন্টার মধ্যে কেউ না আসে না, তাহলে ব্যবসাপত্র বন্ধ করতে হবে। তখন এই কথা বলে চলে গেলে এলার মা এলাকে বলে, আচ্ছা এলা, তুই তো বলে দিলি 24 ঘন্টার মধ্যে কেউ না কেউ আসবে, কোথায় এখনো তো কেউ এলো না? তখন সবাই মিলে খুব চিন্তা করতে থাকে। তারপর এলা বলে, কি জানি মা, আমি তো বুঝতে পারছি না। তখন ঐশী বলে, আসবেও না, ওর কথা শুনে না যা করবে তাতেই তোমরা ধরা খাবে। আমি তো বলেছিলাম দরকার নেই, তার থেকে যে টাকাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল, এখন তো বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। তখন নীরা বলে, তুই বসে থাক না, তোকে এত কথা বলতে বলেছে কে? তখন ঐশী বলে, শোন, আমার সঙ্গে না বাড়াবাড়ি করবি না। এর থেকে যদি বাটি হাতে বসে পড়তাম না, তাও দুটো টাকা পেতাম। তখনই গোরা মিষ্টি নিয়ে আসে আর বলে, কি, কেউ এখনো আসেনি, বুকিং করেনি? তখনই কৃষ আর রিমু যায় আর বলে, না রে দাদা ভাই, কেউ তো আসেনি। উল্টো আরো পাড়ার লোক নানান কথা শুনিয়ে গেছে বৌদিকে। বৌদি তো ওদেরকে বলে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে ঠিকই গেস্ট আসবে, কিন্তু কেউ নাও এলে ওনারা বলেছে ব্যবসা বন্ধ করে দেবে।
এবার তোকে কিছু করতে হবে। তখন গোরা বলে, হ্যাঁ, এবার দেখছি আমাকেই কিছু করতে হবে। আমি যাচ্ছি। এই বলে গোরা বেরিয়ে যায়। ওইদিকে এলা সহ সবাই চিন্তা করতে থাকে। তখনই বৌদির মা আবার লোকজন নিয়ে চলে আসে আর বলে, কিরে এলা, তোদের এই হেরিটেজ হোমে কেউ থাকতে এলো? মনে তো হচ্ছে না। আমি তো ভেবেছিলাম এই বাড়িতে মনে হয় লোকজন একদম ভরপুর থাকবে। এখন তো দেখছি মাছি মারারও কেউ নেই। তারপরে বৌদির মা আরো বড় বড় কথা বলতে থাকে আর বলে, 24 ঘন্টা তো হয়েই গেল, তাহলে কেউ তো এখনো এলো না, তোদের ব্যবসা তো বন্ধ করতে হবে। ওইদিকে এলার মা এলাকে বলে, এলা কি হবে এবার? তখনই গোরা ছদ্মবেশে সেখানে চলে আসে। এসেই বলে, আসতে পারি? তখন এলা বলে, আপনি আপনি কে? তখন গোরা বলে, এই যে হেরিটেজ হোমে থাকতে এসেছি। তখন এই কথা শুনে তো এলার মা সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর বদির মায়ের মুখে একদম ঝামা ঘষে দেওয়া হয়। তখনই বদির মা কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে এলা বলে, আপনি আপনি এখানে থাকবেন? তখনই গোরা বলে, হ্যাঁ, আমি এখানে থাকতে এসেছি। তারপর তো এলা ভীষণ খুশি, ডালা নিয়ে বরণ করতে থাকে। তারপরে সরলা বদির মাকে বলে, কি গো, আমাদের হেরিটেজ হোমে তো প্রথম থাকতে কেউ চলে এলো। এবার এবার কি করবে? তোমাদেরও কি বরণ করব মরিচের গুঁড়ো দিয়ে? তখন বদির মা লোকজন নিয়ে পালিয়ে যায়। ওইদিকে গোরা এলাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তুমি ভীষণ ভালো। তখনই এলা অবাক হয় আর বলে, ছাড়ুন ছাড়ুন, কি করছেন? তখনই গোরা বলে, হ্যাঁ, আমার মনে তো অনেক জায়গা। আমার মনের মধ্যে আমি সবাইকে জায়গা দিতে পারি। আসলে বয়স হয়েছে তো, তাই এই যে এরকম বাঙালিয়ানা বাড়িতে থাকতে এসেছি, একটু কাছাকাছি থাকবে। এই বলে আবারও জড়িয়ে ধরে এলাকে। তখন এলা বলে, কি করছে এসব? তখন গোরা চুপ করে থাকে। ওইদিকে রিমু আর ক্রিস হাসতে থাকে। তারপরে এলার মা বলে, এলা বয়স্ক মানুষ, থাক না, এরকম করুক, সমস্যা কি? তারপরে ঐশী বলে, কিন্তু আমার কি মনে হচ্ছে বলো তো, এই লোকটা না সুবিধার হবে না। তখনই এলার মা বলে, চুপ কর। তারপর এলার মা এসে শরবত দেয় গোরাকে। ওইদিকে ক্রিস আর রিমু সবটা দেখে তাকিয়ে থাকে। তারপরে এলা বলে, আপনার আইডি কার্ড দিন। তখন গোরা না শোনার ভান করে। তারপরে এলা বারবার করে বললেই রিমু বলে, বৌদি উনি তো কানে কম শোনে। তারপরে এলা চিৎকার করে বললেই তখন নীরাও কপালে হাত দেয়। তখন আইডি কার্ড দেওয়ার আগেই রিমু আইডি কার্ডটা নিয়ে দৌড় দেয় আর বলে, ফটোকপি করে আনছি। তখন ক্রিসও সঙ্গে সঙ্গে চলে যায়। এদিকে ঐশী বলে, আপনি কতদিন থাকবেন? তখন গোরা বলে, সারা জীবন। তখন এলা বলে, মানে? তখন গোরা বলে, না, আসলে যতদিন ইচ্ছে করবে ততদিন এখানে থাকবো। তারপরে এলাকে বলে, আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন, সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। তখন এলার মা বলে, হ্যাঁ রে এলা, তুই দেখাবি, সমস্যা কি? তখন সরলা গোরার জন্য খাবার নিয়ে আসে। তখন একটা ছেলে আসে আর এসেই বলে, দিদি, আমি একটা ব্লগার, কিন্তু আমি তো স্টুডেন্ট মানুষ, তাই আপনাদেরকে অত টাকা দিতে পারবো না। তবে আপনাদের নিয়ে আমি ব্লগ ভিডিও বানাতে পারবো। তখন ঐশী বলে, শুনুন, থাকার টাকাটা না পুরোপুরি দিতে হবে। তখনই এলা বলে, আচ্ছা ঐশী, এত টাকাও কোথা থেকে পাবে বলতো? স্টুডেন্ট, শুনলিই তো, থাক না, আমি কথা বলছি। তখন এলা বলে, আচ্ছা ভাই, তুমি ব্লগ নাকি সব করো, কিন্তু তোমার সামর্থ্য অনুযায়ী তুমি টাকা দিও। তখন তো ছেলেটা ভীষণ খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে দিদি। তারপরে এলাকে নিয়ে ছেলেটা ব্লগ করা শুরু করে। ঠিক তখনই নেহা একটা ছেলেকে নিয়ে ছদ্মবেশে চলে আসে আর এসেই বলে, এখানে আমরা থাকতে চাই। তারপরে নেহা খাবারে ঔষধ মেশাতে গিয়ে এলার কাছে ধরা পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।